টিউটোরিয়াল ছিল। যেখানে আপনারা আমাকে প্রচুর পরিমাণে রেসপন্স দেখিয়েছেন। আপনাদের প্রচুর পরিমাণে সাড়া আমি পেয়েছি। এবং আপনারা অনেকেই আমাকে এরকমভাবে জানিয়েছেন যে, "ভাই আমরা ফ্রিল্যান্সার আছি। কিন্তু আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে এক্সপার্ট। তবে আমাদের এমন একটা কাজ দরকার যেই কাজটা আমাদের আসলেই সকলের প্রয়োজন।" কিরকম প্রয়োজন? আমি যদি বলতে চাই তাহলে আপনারা আমাকে বুঝিয়েছেন যে, "ভাই আমরা যখন হচ্ছে ক্লায়েন্টের কোনো কাজের জন্য অফার করতেছি তখন আমাদের বলতেছে, 'তোমার কি কোনো ওয়েবসাইট আছে বা ওয়েবসাইটের কোনো পোর্টফোলিও আছে? তুমি আমাকে দেখাতে পারবা? তোমার আ কাজের কি স্কিল আছে?' আপনাদের একটা প্রফেশনাল মানে পোর্টফোলিও ডিজাইন না থাকার কারণে আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারছেন না। যদি আপনারা আপনাদের প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা থাকতো এবং সেটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে শো করাতে পারতেন শুধু লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে, তাহলে আপনার ক্লায়েন্টটি ইজিলি কনভার্ট হয়ে যেত। এই সুবিধাটা আপনি মিস করতেছেন কারণ আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট নেই। পোর্টফোলিও ওয়েবসাইট না থাকার কারণে আপনি আপনার যেই স্কিলটা রয়েছে, আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করতেছেন, এই সার্ভিসটা ক্লায়েন্টকে দেখাতে পারতেছেন না প্রপার ওয়েতে। যার ফলে ক্লায়েন্টও আপনার কাজে আপনার কথায় কনভার্ট হচ্ছে না ক্লায়েন্টের। সো এই সমস্যা দূর করার জন্য আমি আপনাদের জন্য আজকে এমন একটা সুসংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য একটা ফুল টিউটোরিয়াল নিয়ে আসতেছি। পেইড টিউটোরিয়াল কিন্তু আপনাদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি থাকবে। যেখানে আমি আপনাদের জন্য দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফ্রিল্যান্সারের বা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করতে পারেন। আপনাদের যদি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা থাকে সেটাকে কিভাবে কাস্টমাইজেশন করবেন এবং আপনারা কি কাস্টমাইজেশন করলে একটা ফ্রিল্যান্সারের ওয়েবসাইট সুন্দর এবং ক্লায়েন্ট দেখা মাত্রই আপনাকে কাজ দিতে প্রস্তুত থাকবে। আপনি যদি শুধু আপনার লিঙ্কটাকে শেয়ার করেন, তাহলে আপনার ক্লায়েন্টটি রূপান্তর হয়ে যাবে আপনার সার্ভিসটি নেওয়ার জন্য। সো এই সম্পূর্ণ বিষয়কে সহজ করার জন্য আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসতে যাচ্ছি। সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের উপরে। সো ওয়েবসাইট ডিজাইনটা আমি আপনাদেরকে A to Z অ্যাডভান্স ওয়েতে দেখাবো। আমি পূর্বেই একটা হচ্ছে টিউটোরিয়াল অলরেডি তৈরি করে রেখে দিয়েছি। ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেখানে বেসিক ছিল। তবে আমি আপনাদের জন্য এটা অ্যাডভান্স শেখাবো। এমনভাবে শেখাবো যেটা আদৌ হচ্ছে যে পেইড কোর্স রয়েছে যে সকল পেইড কোর্স সেই সকল পেইড কোর্সও এরকম ডিটেইলস এ দেখাবে না। যেরকম ডিটেইলস এ আমি আপনাদের জন্য দেখাতে চলেছি। সো আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ডিজাইন করতে চান, ক্লায়েন্ট আপনার যে ওয়েবসাইটটা দেখা মাত্রই যেই কাজের জন্য আপনি সার্ভিস প্রোভাইড করতেছেন সেই কাজটি দ্রুত পেয়ে যান, তাহলে আপনাকে অবশ্যই আমার সম্পূর্ণ টিউটোরিয়াল গুলো দেখতে হবে এবং আমি টিউটোরিয়াল গুলাতে কোথায় কিভাবে কি এই সম্পূর্ণ প্রসেসটা যদি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের পার্ট থাকবে ৬ টি। সেই ৬ টি পার্টের মধ্যে আমি আপনাদের জন্য ১ম পার্টে দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবসাইটটি বিল্ড করবেন ফ্রিতে। আপনাদের যদি পেইড থাকে তাহলে পেইড আর যদি না থেকে থাকে সেটা ফ্রিতে দেখাবো। এবং সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে অবশ্যই এবং সেটাতে আমরা দেখব ১ম পার্টে হেডার এবং ফুটার। হেডার ফুটারটা আমরা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ভাবে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ১ম পার্টে। আমি ২য় পার্টে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা হোম মেনু পেজের প্রত্যেকটা মেনু থাকবে এবং হোম পেজটা কিভাবে ডিজাইন করতে পারি। হোম পেজে সবচেয়ে বেশি আমাদেরকে আকৃষ্ট করতে হবে ক্লায়েন্টকে। যেন ক্লায়েন্ট দেখা মাত্রই আমাদের কাজটি আমাদের সার্ভিসটি সম্পর্কে A to Z বুঝে যায়। সো আমরা ২য় পার্টে দেখব হোম পেজ ডিজাইন। ৩য় নাম্বার পার্টে দেখব সার্ভিস পেজটা যে থাকবে, সার্ভিস নামের একটা পেজ থাকবে। আমরা কি সার্ভিস প্রোভাইড করতেছি সেই সকল সার্ভিসের উপরে আমাদের ৩য় পার্টটি থাকবে। ৩য় পার্টের ডিজাইনটি থাকবে। এবং ৪র্থ নাম্বার পার্টে দেখব আমাদের যে পোর্টফোলিও গুলা রয়েছে, আমরা যে পূর্বে কাজ করছি, সেই সকল কাজের আপলোডিংটা থাকবে এবং আমরা সুন্দরভাবে আপলোড করব যাতে দেখতে সুন্দর লাগে। সো এরপর আমি ৫ম নাম্বার পার্টে আপনাদেরকে দেখাবো যে আপনার যে অ্যাবাউট সেকশনটা থাকবে অথবা আপনাদের যে কনট্যাক্ট পেজটা থাকবে, এই সকল বিষয়কে কিভাবে ডিজাইন করতে পারি। এরপর আমি আপনাদেরকে ৬ নাম্বার যে একটা পার্ট থাকবে, সেই ৬ নাম্বার পার্টে আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের উপরে আপনারা আপনাদের সার্চ কনসোলটা কিভাবে এড করবেন ওয়েবসাইটের মধ্যে। সার্চ কনসোলটা বলতে বোঝাচ্ছি আমি যে আপনার ওয়েবসাইটে কতজন আসলো, কখন আসলো, কতক্ষণ ধরে আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, এই সকল ইনফরমেশন যদি আপনি দেখতে চান সেটাকে আমরা সার্চ কনসোল বলে থাকি। আপনি যদি সার্চ কনসোলে এড করেন আপনার ওয়েবসাইটকে তাহলে আপনি এই সকল ইনফরমেশন গুলো বা এই সকল সুবিধাগুলো আপনি আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে আমাদের ৬ষ্ঠ নাম্বার হচ্ছে পার্টে থাকতেছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো ৭ম নাম্বার পার্টে যে আপনারা ওয়েবসাইট যে আমার দেখতেছেন এইভাবে আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটকেও ডিজাইন করতে পারেন।
আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন ওয়েবসাইটের সেই সম্পূর্ণ পার্টটি আমি দেখাবো ৭ম নাম্বার পার্টে। সো আপনি যদি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই টিউটোরিয়াল গুলো পার্ট টু পার্ট প্রত্যেকটাই দেখতে হবে। আর আপনি যদি প্রত্যেকটাই পার্ট টু পার্ট দেখেন তাহলে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটিও ডিজাইন করতে পারবেন এবং সেটা প্রফেশনাল ভাবে। এরপর আপনি আপনার স্কিলটার মাধ্যমে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেস মেইনটেইন করে আপনি ক্লায়েন্টেরও সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এর ফলে আপনার ২ টা উপকার হচ্ছে। এক, আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটকে সুন্দরভাবে ডিজাইন করতে পারতেছেন। ২য় নাম্বার, আপনি আপনার সেই স্কিলটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছেন। ক্লায়েন্টকেও আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছেন। সো আপনি যদি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাকে আরো কাস্টমাইজেশন করে সুন্দর করতে চান, তাহলে দেখা হচ্ছে আমাদের ১ম পার্টে। ১ম পার্ট আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।